বড় বড় মানুষদের সঙ্গে আমি কাজ করেছি, তারা কেউ কেন কোনোদিন এই 13-14 বছরে পড়লো কেউ একজনও কেন কমপ্লেন করে না। আর নতুন একটা ছেলে এসে সে এতটা ডিসঅনেস্ট, আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, বাকি সব কিছু ওনারা বলবে যে একটা কাজে কেউ টাকা কম থাকতে পারে বেশি থাকতে পারে, কিন্তু নিজের কাজের সঙ্গে এতটা ডিসঅনেস্ট মানুষ আমি এই 13 বছরের ক্যারিয়ারে দেখি নাই ফিল্মে। আমি গ্রামের যারা ছেলেরা এসে শহরে কাজ করে এবং নিজের পায়ে দাঁড়ায়, আমি ওদেরকে সবসময় রেসপেক্ট করি। আমি নিজে শহরে বড় হওয়া মানুষ, কিন্তু তারপরেও আমার সবসময় সিম্প্যাথিটা থাকে ওদের উপর, যেই ছেলেমেয়েরা গ্রাম থেকে এসে উঠে আসে নিজের চেষ্টায় নিজে কিছু করে। সো আমি তাদেরকে রেসপেক্ট করি। আর যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায় আমার ওদেরকে পছন্দ না, ঠিক আছে? কারণ আমি আমার নিজের চেষ্টা এত দূর আসছি। সো আমি বলবো যে ও যদি এমন হতো, আমাকে অনেক কথা শুনিয়েছে যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে, এটা আমি অনেক সাপোর্ট দিয়েছি। একদিন দুদিন এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট না দিই, আজকে প্রোডাকশন খরচটা চালাচ্ছি, আমি বলছি ওকে নো প্রবলেম, পেমেন্টটা পরে দাও। সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো চ্যানেলে বসে ববি বলে, এমনি আপা বলে, তো ওর কনফিউজিং একটা ক্যারেক্টার। তারপর হচ্ছে আরেকটা বিষয়, আমি এত কিছু বলতেই চাই না আসলে, একজনের এত ক্যারেক্টার নিয়ে আমি কথা বলতে চাই না, এটা আপনারা জাজ করবেন। কিন্তু আমি এখন মানে বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা ডিসঅনেস্টি নিজের কাজের সাথে, এটা আসলে আমি দেখি নাই। স্ক্রিনেও যদি দেখতাম যে ঠিক আছে সুন্দর করে কাজ করতেছে, সব কিছু ঠিক আছে, গান 1-1.5 মিনিটের এত সুন্দর গান, জাহিদ আকবরের লেখা, কোনাল আপুর গাওয়া, আরও অনেক ভালো ভালো গান, নতুন মানুষের থেকে টাকা নিয়েও গান নেয়, আবার অন্যদের গান কেটে দেয়, আবার নতুন এমন একজনকে আর্টিস্ট না যেটা প্রডিউসার অ্যাকসেপ্ট করে না, তার থেকে পয়সা নিয়ে, এগুলো তো মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা। আমি তো আর এটার পিছনে লেগে থাকি নাই, ছবিটা দেখে আমি হার্ট হয়েছি। এবং ডাবিংয়ের সময় আমাকে শুধু ডাবিংয়ের সিনগুলি দেখিয়েছে, যে পুরো ছবি দেখা যাবে না, পুরো ছবিটাও দেখায় না। তাহলে এই বিষয়টা খুবই দুঃখজনক আসলে, যে এতটা ডিসঅনেস্ট, যে তার নিজের কাজের সঙ্গে। এবং আমি শুনেছি পদ্মাপুরঞ্চের 10 বছর ধরে, একটা সিনেমা বানাতে 10 বছর, 3 বছর, 6 বছর লাগে না, যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে। এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল, টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে, তাহলে এটা কেন হলো? সবাই মিলেই হচ্ছে একটা শক্তি, নারী পুরুষ সবাই দরকার সব জায়গায়। কিন্তু কি থাকে, বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টাকলটা বেশি, যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি, তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে, তাহলে তো আরও বেশি সুযোগ হয়ে যায় আসলে। এই বিষয়টাই ভাবো, তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল, তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে, কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু, আমি এতগুলো কথা বললাম, এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্লাশ হয়েছে, যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে, ওয়ারেজ আমি ফুল পেমেন্টই পাইনি। আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না, আপা আইটেম গান করবেন, আমি কেন করব না? আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করি, আমি কেন করব না? তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কীভাবে হলাম? এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে? কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে? বা কোনো দিনও? ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে, বা এটা প্রমাণের পরও, এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি, এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে। ববির নাম বলে ববিকে এখানে করে নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে, ববি এটা করেছে, ববি এটা করেছে, এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না। উনি ঢাকতে পারতেন, মানে আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন, যদি সিনেমাটা প্রপারলি বানাতেন। কেন ও তো ওই গানটা এবং আরেকটা গানই রিলিজ করেছে, বরং আমার রোমান্টিক সং, সিডিসিং সং কিছুই তো রিলিজ করে নাই, ও তো ওই গানটাই রিলিজ করেছে। এবং প্রডিউসার এটাতে ক্ষিপ্ত, আমি না। এটা আসলে প্রোডাকশন হাউসের ডিসিশন যে কি করবে না করবে। পলাশ যখন তাদের কথা শুনেনি, ওরা চেয়েছিল রোমান্টিক গান এবং সিরিয়াসিং গানটা আগে রিলিজ করতে, সেটা ও করেনি, এটা ওদের মধ্যে প্রবলেম হয়েছে।